ওগো নির্জনের দেবী, একটু দয়া করো, আমার নয়নে ভার দাও। আমিও তো শান্তিতে একটু ঘুমোতে চাই। এই তো নির্জনী দেবী আমায় সাহায্য করেছে। ওই তো আমার স্বর্ণ পালঙ্ক বারে বার আমায় হাত ছানি দিয়ে ডাকে, বলে বিশ্রাম নেব। নিশি প্রভাত হলে আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্যের তরে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। এই মুহূর্তে আমি চাঁদবিনীকে কামবাণ নিক্ষেপ করলাম। আমি কি অনুভব করছি? কামে জ্বালা আমাকে হাসতে পৃষ্ঠে গ্রাস করেছে। কামে শত্রু আমাকে হাসতে পৃষ্ঠে গ্রাস করেছে। কি করি, কোথায় চায়? দাদা মনে পড়েছে, এই মুহূর্তে আমি যাব মহারানী সনেকার শয়ন কক্ষে। মহারানী সনেকার শয়ন কক্ষে প্রবেশ করে আমি কাম জ্বালা থেকে মুক্তি পেতে চাই। সনক শয়নে কক্ষের দরজা বন্ধ। সনেকা শিখি সনেকা, স্বামী দরজা খোলো। সনেকা, আজ এভাবে কেন করছো গো? শোনো না, কি হয়েছে আজ তোমার? এই মোহের নেশিতে আমি কেন তোমার শয়ন কক্ষে প্রবেশ করেছি জানো? কেন? আজ আমি নতুন ভাবে আমি জানাই জর্জরিত। এভাবে লজ্জা দিও না গো। সনিকা, কাছে এসো সনিকা। না, তোমার এই ভালোবাসার প্রয়োগ দিয়ে কাম জ্বালা থেকে আমাকে মুক্তি করে দাও। না, কামের জ্বালা আমি সহ্য করতে পারি না। সনিকা, এসো সনিকা, এসো না। একে সনিকা, কি বলছো? এভাবে কেন করছো গো? তুমি আমার মনের কথা বুঝতে পারছো না? কাম শত্রু আমাকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করেছে। এই মধুময় নিশীতে তোমার আমার চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়, না জানি তোমার ঘরে বসবে কোনো সন্তান বা সন্ততি। দিবা নিশি তোমাকে মাতা মাতা বলে ডাকবে, আমাকে পিতা পিতা বলে জড়িয়ে ধরবে। শুধু তাই নয় সনেকা, শুধু তাই নয়, আমার বর্তমানে আমার রোজাত সন্তান বসবে চম্পকনগরের পবিত্র রাজপ্রাসাদে। তাই করব সনিকা। এসো না, আমার কাছে এসো সনিকা। দাও, ধরা দাও সনিকা। আমার এভাবে লজ্জা দিও না গো। সনিকা, শোনো না, আমার শেষ ইচ্ছা পূর্ণ করো সনিকা। কাম সত্য আমাকে অষ্টে পৃষ্ঠে গ্রাস করেছে।
তোমার বুকের মাঝে মাথা রেখে আমি কান্ত ভুবনের মতো শুয়ে পড়বো। আর তুমি কেবল ফুটন্ত গোলাপের মতো। আজ তোমার কি হয়ে গেছে ও সেভাবে করছো? শুনবে? আরে শোনো ধনী চাঁদ বদনী কথা শোনো না, পুরা মনের বাসনা। না স্বামী না, এইভাবে করো না। এসো। ধনী চাঁদ বদনী কথা শোনো না, পুরা মনের বাসনা। এসো সরেগা। না এসো। ছেড়ে দাও। আজ তোমার কি হয়ে গেছে গো? আর স্বামী স্বর্গ স্বামী মর্ত কেন বোঝো না, পুরা মনের বাসনা। এভাবে লজ্জা দাও না। সরেগা, এসো সরেগা। আমি যে পারি না সহ্য করতে। আর নিশি শেষে যাবো আমি পানি যেতে চলে, কেন বোঝো না। আর কামের জ্বালা ভীষণ জ্বালা প্রাণে সহে না, ও গো কামের জ্বালা ভীষণ জ্বালা প্রাণে সহে না, পুরা মনের বাসনা। এসো সরেগা। না এসো। সনেকা, সনেকা, সে কি? সেই দেখো। বেশি প্রভাত উঠে গেছে। হ্যাঁ সনেকা, চলো সনেকা, সমস্ত বধূ মাতাদেরকে নিয়ে গাঙ্গুড়িয়ার তীরে আমার 1-2 করে 14 ডিঙ্গা ধনজন সব কিছু বরণ করে দেবে। বরণ ডালের রাস দিল তুমি আমার ললাটে পরিয়ে দেবে। তোমার পরিয়ে দেওয়া রাস দিল ললাটে ধারণ করে আমি যাব দক্ষিণে পাটন বাণেশ্বর তরে। তাই করো গো। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই। দাস দাসী তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি দাসী। প্রণাম হয় বাবু। দুর্গ 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 দিন শনি দেবী দুর্গ। কি হয়েছে রানীমা? দাসী হ্যাঁ মা। আজ তোমার বাবু যাবে বাণিজ্যে। হ্যাঁ সে তাই তোমরা ফুলের ডালা নিয়ে আসো, আজ বরণ করব। তাই হবে রানীমা। শুধু দর্শক মণ্ডলী, আজ আমি যাব বাণিজ্যের তরে। তাই আমার এই বাণিজ্যিক নৌকা যারা চুম্বন করে দেবেন আমি আমার ভোলেনাথের কাছে কামনা করব। চলা বলায় ব্যবসা বাণিজ্যে কোনো দিন উন্নতি হবে না, দিনের পর দিন উন্নতি হবে। তাই আসুন সকলে আমার এই মধুকর ডিঙ্গা বরণ করে দিন। বাবু হ্যাঁ মাঝি ভাই। আপনার চোখ গালা ঢুক্কা ঢুক্কা কানে লাগছে। মাঝি ভাই, বাবুর ঘুম হয়নি মনে হয়। ঘুমিয়েছিলেন আজকে? হ্যাঁ ঘুমিয়েছিলাম মাঝি ভাই, ঘুমিয়েছিলাম। বাবু বাণিজ্যতে যাওয়ার মন করে না। না মানে বাণিজ্য তো যেতেই হবে। বাণিজ্য হচ্ছে আমার। 1.5 মাস পরে গেলে হবে না? না মাঝি ভাই, মানে নতুন বিয়ে করেছি তো বউ যদি ভেগে যায়? না না না, কেন পালাবে বলো তো? ফের বউ কোনটা পাবো? না মাঝি ভাই অমন করে বলতে নেই। তাই সনেকা এসো সমস্ত ডিঙ্গাগুলো বরণ করে দাও। হ্যাঁ হ্যাঁ
আসেন গো, সবাই আসেন, সবাই ডিঙ্গে আসবেন। চুমিয়ে দিবেন। আসো আমার এই বাড়ির লোক মধুকর আসো। ডিঙ্গা বরণ করে দেবেন। গৃহকর্তারা সবাই আসবে কিন্তু। আসুন, যারা যারা ডিঙ্গা চুমাবেন, এই ডিঙ্গা বাবা চুমাতে হয়, তো সবাই মিলে আসবেন, অবশ্যই ডিঙ্গা চুমাবেন। ও ডিঙ্গা চুমাও 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 রে, ও গো গন্ধ বানি আর ডিঙ্গা চুমাও রে। ও ডিঙ্গা চুমাও 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 রে, গন্ধ বানি আর ডিঙ্গা চুমাও রে ডিঙ্গা। ও গো চম্পলর মহাবাসী আসিতে লাগিল ডিঙ্গা, ও গো উলোরে ধ্বনি সঙ্গে ধ্বনি বাজিতে লাগিল, গয়ুলোরে ধ্বনি সঙ্গে ধ্বনি বাজিতে লাগিল, কি আনন্দ হলো দেখো চম্পলা ভুবনে ডিঙ্গা। ওগো মা মনসা মনের আশা করিবে পুরো, ওগো মা মনসা মনের আশা করিবে পুরো, ওগো কি আনন্দ হলো দেখো চম্পলা ভুবন ডিঙ্গা। ওগো এসো এসো মা মাসি ডিঙ্গা চুমিয়ে যাও, ওগো এসো এসো মা মাসি ডিঙ্গা চুমিয়ে যাও, ওগো উলোর ধ্বনি সঙ্গে ধ্বনি দিও যাও। এদিক থেকে মহারানী ডিঙ্গা চুমাইল, ওগো দান দক্ষিণা দেখো আবার 50 টাকা দিল। আস্তে আস্তে আস্তে, এটা মাস্টারনির বউ আছে কি বাড়িটা? বাপ রে কিপটি রে, 5 টাকা চালিয়া পরে এমনি করে দিছে। 500 না গো, 5 টাকা। এটা মাস্টার নিজে অ্যাকাউন্টের চাবি এরই কাছে আছে, মাস্টারের কাছে চাবি নাই মনে হয়। বাপরে কিফটি রে কিফটি। মাস্টারকে ডাকো। আর মাস্টার কই দুটা মাস্টার, এই টাকলু মাস্টার আসো। তো ডিঙ্গাতে বিয়ে না হয় তো পয়সা দিয়ে যাও, বিয়ে না হোক পয়সা তো দিতে পারো। তোমার ডিঙ্গা যাচ্ছে ধন আনতে, পয়সা দিবা না? হ্যাঁ, আর বড় মাস্টার কই সুটকাটা? সুটকা মেসো আসো, মেসো মেসো আসো গো। আরে কোথায় আছো মেসো মশাই ডিঙ্গে চুমিয়ে যা। আরে বাবা 100 টাকা বাড়ি লোক 100 টাকাই দাও, কি 50 টাকা বার দিছো? 100 টাকা বাড়িয়েছো, 100 টাকাই দাও। মাস্টার কই মাস্টার? সুটকা মাস্টারটা আসো, তাড়াতাড়ি আসো। আর কেউ নাই গো তোমাদের আত্মীয় স্বজন কেউ নাই? গ্রামবাসী যদি মনে করেন আসবেন আসুন। বড় মাস্টার আছে, আসো দাও। 100 টাকা দিলা? এটা ছোট, এটা ছোট মাস্টার দিয়েছে। এটা ছোট মাস্টার, বড় মাস্টার আসো। আরে পয়সা দাও না, তোমাকে চুমাতে বলছি। আরে বাপ রে, আরে এর কথা কিনা হেনটা চুল খার সুদ্ধা খাড়া হয়ে যাবে। মানে বাড়িতে একটা হাই স্পিডের লোক থাকে না, ওই মতন হাই স্পিডের লোক আছে। আরে দাদা পয়সাটা দিয়ে দাও, তোমাকে ডিঙ্গা চুমাতে বলছি না। পয়সাটা দিতে কি হয়েছে, হাই স্পিডের লোক। আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ চালিয়ে যাও, চালিয়ে যাও। মানে ঘরে কেন ঢুকছবে? বাপরে, ঘর ছাড়ার মনে করে না একবারে। ও গো এসো এসো মা মাসি ডিঙ্গা চুমিয়ে যা। ও গো এসো এসো মা
মাসি ডিঙে চুমিয়ে যাও ওগো মা মনসা মনের আশা করিবে পূরণ দিয়া আরে এসে এসো বড় মাস্টার টাকা দিয়ে যা এসো এসো বড় মাস্টার বাপরে দাঁত দেখালাম আর হেই সবের যাইছো কজন হলো মাঝি? হ্যাঁ কজন চুমালো? মাত্র তো দুজন চুমিয়েছে। 5 জনও পুরলো না? কমসে কম 5 জন তো চুমাও গো। 5 জন আসো মা, তোমরা আসবা না? তোমাদের কাছে আবদার করবো না, টাকা থাকলেও চুমিয়ে যাও আর না থাকলেও চুমিয়ে যাও, ঠিক আছে? মানে আবদার মানুষের কাছে আবদার করতে হয়, যার তার কাছে আবদার করলে পাবো? তোমরা তো আমাদের অতিথি, তাই আসো, তোমাদের কাছে পয়সা চাইবো না মা। আসো, ডিঙ্গা চুমাতে হয় কমসে কম আর 3 জন আসো, হয়ে যাবে। আসো ও বাবা এই তুই ডাকছিস না, ধমকাইছিস বে? আসতে টাকা লিব নাই তোদের কাছে, পাগলি কুন্ডে গা মারা। তোমরা আসো না গো, হদ্দে গালা হাত দিয়ে বাপছে, টাকা লিব না, আসো, তোমাদের কাছে লিব না, যার কাছে লিবার নিয়ে নিয়েছি। আসো তাড়াতাড়ি আসো। ওই কাকা, হ্যাঁ কি হলো কাকা? বলছিস না উঠলে আমি কিন্তু যাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আসো গো আসো, লজ্জা কি না? এটা হচ্ছে মায়ের আসর, এটা হচ্ছে মা মনসার আসর। মা মনসার আসরে আসতে লজ্জা শরম কেউ করবেন না। কেন বলুন তো বাবা? আসুন, সকলেই আসুন। কদিন বাঁচতে এসেছি আমরা জীবনে, চোখ বন্ধ করলেই শেষ, কোনো গ্যারেন্টি নাই, সকাল যে হবে কোনো গ্যারেন্টি নেই বাবা। তাই আসুন, লজ্জা ঘৃণা দূরে রেখে, এই যে সামনে ইউটিউব চলছে, আমরা কিন্তু মানুষের জীবনে আজীবনকাল বেঁচে থাকব। যতদিন ইউটিউব জগৎ থাকবে ততদিন কিন্তু মানুষের মনের মধ্যে আমরা বেঁচে থাকব। হয়তো আমরা চলে যাব কিন্তু বেঁচে থাকব। তবে সবাই আই না মা ডাকছে, আমাকে ডাকছি, ওগো এদিক থেকে মা মাসি আসি। এই যে একটা নিয়ম কি আছে বলো তো? মাঝি ভাই, লাল পিঁপড়া দেখেছো? লাল পিঁপড়া আর কালো পিঁপড়া দেখবা, মেয়ে ছেলের একটা নিয়ম আছে। একটা মেয়ে ছেলে যদি যায় কিনা, সবটি মেয়ে ছেলে ঘুরঘুর ঘুরঘুর করে একটি লাইন দিয়ে দিবে। মেয়ে ছেলে হলো পিঁপড়ার জাত। তো লজ্জা ঘৃণা করতে নাই মা, আসো, সবাই আসো, সবাই দয়া করে এসে ডিঙে চুমিয়ে দেওয়া। 100 টাকা দিয়েছে একজন। 100 টাকা? জয় মা মনসা জয়। ও গয়ুলোর ধ্বনি সঙ্গে ধ্বনি বাজিতে লাগিল, গয়ুলোর ধ্বনি সঙ্গে ধ্বনি খুচরা তুমি দিয়ে দাও গো মহিন। অগো মা মনসা মনের আশা করিবে পূরণ। बुढ़िया नानी गे लद्दी के किनारा में बोगला चला ओरे जगत जीवन कवि बंद विश्वहरी ओगो प्रेमानंदे मा सकले बोलुन हरि हरि दिना चुमाबो चुमाबो। রানীমা আপনি ডিঙ্গা চুমিয়ে দেন। এই যে একটা দুটা মা আছে। তোরা পিছিয়ে গেছিলি না গে, তোদের টোটোর চার্জ কমে গেছিল, এই জন্য মানে ঝোঁক মারছে টোটো। ও মা গো টপাট আসতে এই শুনে এদিকে শুনো, আমি বানিতে যখন যাবো কিনা, তুমি তো এখন বিয়ার টপ্পাই উঠাওনি, তো আমি যখন চল যাবো কিনা তুমি কারোর সঙ্গে লাইন টাইন মারবা না। আর তুমি ফের পানি যেতে যে ফের কারোর সাথে ফের লাইন টাইন করিও না, দেখিস ফের তুই তোপনকে লাইন মারিস না, ঠিক আছে? না না, ওটা তো আমার ভাসুর লাগলো। তাহলে ঠিক আছে, ভাসুর আর শ্বশুর বললে চলবি, ঠিক আছে? আচ্ছা রানীমা ডিঙ্গা চুমিয়ে দিন, আপনি হয়ে যাবে। উল্লোধনী দে দাস, উল্লোধনী দে রে ফকলিঙ্গা, উল্লোধনী দে।
আমাকে উলো ধ্বনি দিচ্ছে তোর রক শক্তি দেখা যাচ্ছে এই কোথায়? আরে তুই কখন পড়েলি ফের উপরে থেকে এই দাস এগুলো উঠা হয়ে গেছে মহারানী সরেকে হে স্বামী, সমস্ত ডিঙ্গা বরণ হয়ে গেছে, এবারে আমার বিদায় দাও। আমি যাব দক্ষিণ পাটনি বাণিজ্যের তরে। সত্যি গো, আজ আমি বিদায় করে দিব। আমি একটি কথা জিজ্ঞাসা করতে পারি গো? বলো। আমাকে কিছু প্রমাণ দিয়ে যাও। জানো স্বামী, বলো। যদি সন্তান সন্ততি যদি হয়, তাহলে কি নাম রাখবো? তাও আমাকে প্রমাণ দিয়ে যাও। বুঝেছি সনেকা, বুঝেছি। গত নিষেধে তোমার আমার চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে, তাই তোমার গর্ভে যদি কোনো সন্তান বা সন্ততি আসে, চম্পকের সমস্ত প্রজাবৃন্দ তোমার দিকে কলঙ্কের আঙুল দেখিয়ে বলবে, হে গো, মহারানী সনেকা কলঙ্কিনী, মহারানী সনেকা চরিত্রহীনা নারী। চিন্তা করো না, এই নাও, আমি আমার হস্তে স্বর্ণাঙ্গরী সহ আমি আমার লেখনপত্র ভোজ্যপত্র রাখা থাকলো। আমার এই অবর্তমানে যদি তোমার গর্ভে কোনো সন্তান বা সন্ততি আসে, আর কোনো প্রজাবৃন্দ তোমায় যদি কলঙ্কিনী দ্বিচারিণী বলে, সেই মুহূর্তে এই লেখনপত্র দেখিয়ে বলবে, আমি চম্পক মাতা মহারানী সনেকা। এসে সনেকা, এসো। তাই করো। মাঝি ভাই, সকলে তৈরি তো? উপরে চাপার ইচ্ছা করছে না, লাগছে আমার পিছনে ঝোঁক মারছে না, আমাকে পিছনে কানেকশন মনে কেউ করছে। কানেকশন কে করবে? তোর বউ মনে হয় তোকে কানেকশন করছে। চল, মন করে না ভাই, বউয়ের কথা মনে করি বাণিজ্যে যেতে পারবি না। উঠ। যেবার মন করে না, না তো তুই একলাই চল যা না। আমি একলাই যাবো, বাবুর সেবা কে করবে? এটা তোর বাবু দায়িত্ব। আপনি দোতলায় চল যান, দোতলায় আমরা নিচতলায় থেকে আমরা। বেশ, শোনো মাঝি ভাই, শক্ত হাতে দাঁড় পাল ধরে বুকে সঞ্চয় করে অসীম শক্তি, আর বদনে বলো, জয় শিব শম্ভু। জয় শিবের শম্ভু, হ্যাঁ? শিব জয় শিবের শম্ভু, মাঝি ভাই, শিবের শম্ভু নয়, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, হ্যাঁ। জয় মা দুর্গীর জয়, হ্যাঁ, দুর্গের না, দুর্গের জয় না, জয় জয় মা দুর্গা। হ্যাঁ। খাইলে তো তিন কালছে পোল্ট্রি মুরগা। মাথা খায় না। শোনো মাঝি ভাই, হ্যাঁ, যে পতিত পাবনী পবিত্র মা গঙ্গার বক্ষে যাত্রা আরম্ভ করবো, সত্য বাবু, সেই পতিত পাবনী পবিত্র মা গঙ্গার সারি গান আরম্ভ করো। সারি গানের ছন্দে ছন্দে আমরা আমাদের শুভযাত্রা আরম্ভ করব। মাঝি ভাই তাহলে শক্ত করে হাল ধরো। আচ্ছা, ঠিক আছে, আমি সারি গান গাইছি, তুমি আসার দিন কি ভাই, আজকে আমি গিয়ে নি। হ্যাঁ, ওই আমার জীবন নদী নাইয়া রে, জয় শিব শম্ভু। ভবলীলা সঙ্গ হইলে রে, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, ওই আমার জীবন নদীর নাইয়া। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। আমার জীবন নদী নাইয়া রে, ভবলীলা সঙ্গ হইলে রে, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া।
সিন্ধুকেতে জমা ছিল লক্ষ টাকার গয়না। ও মাঝি ভাই, এই জীবনে যত ইনকাম করো ভাই, যত বাড়ি ঘর করো, যত টাকা পয়সা থাকুক, কেউ কারি না ভাই। একদিন যদি মারা যাও তোমার সঙ্গে কেউ যাবে না। ঠিক, ঠিক। ধন জন গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার পড়ে থেকে যাবে, শুধু যাবে তোমার সঙ্গে হরিবোল, বললো হরি হরিবোল। কালকে বই ভেঙে দেবো। নাইয়া জমা ছিল লক্ষ টাকার গয়না। বাড়ির কালে কেউ যাবে না রে, নাইয়া রে। নিয়ম পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, জীবন নদী নাইয়া রে। ভবলীলা সঙ্গ হইলে রে, নাইয়া রে। নিয়ম পার করিয়া রে আমার জীবন। সে কি দেখতে দেখতে 7 মাস পূর্ণ হয়ে গেছে, আমার স্বাভাবিক গবা 7 মাস পূর্ণ হয়ে গেছে। তাই তো নারীদের নিয়ম হয় 7 মাস হলে 7 ভক্ষণ করে। কেমন করে বলবো, বাড়িতে রয়েছে 6টি বিধবা বৌমা, আমি কেমন করে বলবো? না না, আর বিলম্ব করবো না, দাস দাসীকে ডেকে স্বাদের আয়োজন করতে হবে। কোথায় দাসী? ওমা দাসী, যাই রানীমা যাই, তাড়াতাড়ি আসো। এদিকে বাসন মাসিমা। বলুন মা। আশীর্বাদ করি দাসী। বাসন মাসছিলাম, কি হয়েছে ডাকলেন যে হঠাৎ করে? দাসী, হ্যাঁ, আজ আমায় কেমন লাগছে তোমার বলতে পারবা? কেমন লাগছে? হ্যাঁ সত্যি রানীমা, আজকে যেন অন্যরকম লাগছে। কেন জানেন রানীমা? কেমন? আপনি কি হলুদ টলুদ মেখেছেন? দেখছো, বুড়ি বয়সে আমি হলুদ মাখবো? কিন্তু যে হলুদ রং হয়ে গেছে আপনার গাটা। না না, বুঝতে পারলা না? না। আমি বলছি মা, বলো তো মা, তোমাকে কেমন লাগছে জানো মা? কেমন লাগছে? উপরে শুরু নিচে শুরু, আর মাঝখানে পটল। মোটকি পটল। হয়ে গেছেন মা। মোটকি? হ্যাঁ। তোমরা বুঝতে পারলা না এখনো? না মা। তাহলে আমি কি খাবো জানো দাসী? কি খাবেন? আমি স্বাদ খাবো। হ্যাঁ? স্বাদ। আপনি সাপ খাবেন? দাসী, হ্যাঁ, কোন সাপ খাবেন মা? শুন শুন শুন, হ্যাঁ, আমি জেনেছি নাকি বিজি টিজি লড়াই করলে সাপ টাপ খায়। হ্যাঁ, এখন মানুষও খাবে নাকি সাপ? জানি আচ্ছা না। মা, হ্যাঁ আপনি কোন সাপ খাবেন? ধরা খাবেন, বড়া খাবেন, দারাস খাবেন, গমা খাবেন না দাসী, কুই সাপটা খাবেন? আমি স্বাদ খাবো। কুই সাপ তোরা মাগি না মর্দা, কেনে? মাগি স্বাদ খেতে চাইছে, তা তোরা জানিস না স্বাদ কেন খায়? ঠিক আছে কিসের দাসী। সাপ? তোরা ছেলে না মেয়ে? ও আমরা দাসী, তুমি স্কুলে পড়ালেখা করেছো? পড়ালেখা করেছো? না, আমরা হচ্ছে মূর্খ সুর্খ মানুষ। মূর্খ না, হ্যাঁ, মূর্খ। ওটাই আমাদের উচ্চা নিচা হয় না। উচ্চা নিচে না উচ্চারণ। হ্যাঁ ওটাই। বলছিলাম দাসী। কি, এরা মাগি নয়, এরা মরদ। না এমন করে বলো না। তোমাকেও লাগছে না মেয়ে। দাসী চুপ করো। হ্যাঁ হ্যাঁ। তোমরা নিজে নিজে ঝগড়া করছো, আমার কথা কান নিয়ে নিচ্ছে না এরা। মেয়েরা কখন কোন জিনিস খাবে তাহলেই তো বোঝা যাবে যে ব্যাপার অন্যরকম আছে। আমাদের কি বিয়ে হয়েছে? দাসী দাঁড়াও, হ্যাঁ? তোমরা যদি এভাবে করবে বললে বালা। তা আমি কেমন করে মনের প্রকাশ করতে পারবো? মাগি 3টা বিয়ে করেছে গো। ওরে বাপ রে, হ্যাঁ, দাসী। কথা হয় না।
তুমি 3টে বিয়ে করেছো? আমি 10টা বিয়ে করেছি। শুনবে, ছি দাসী, একটা ছাড়ছি আর একটা ভাতারকে ধরছি। চুপ করো দাসী। দাসী আমি আজকে কি খাবো? বলেন মা কি খাবেন? বলছিলাম কি হ্যাঁ। ওই এখন লাল খুঁড়ি আর শাকের ইয়ে করে দেই। কি বলছো? লাল খুঁড়ি আর শাকের ভাজি করে দেই। তাই করো। এইও কানে কম শুনে। শত মাসের ঋতু সাধু খাবার হয় খুশি, সে হো সাদের কর আয়োজন ইয়কিও রে। শত মাসে হয় সাধু খাবার হইল রানীর মুখে, সেও সাধু করো আয়োজন। চাল ভাজা মটর ভাজা, তাতে দিও দাসী আদার কোচা, সে হো সাদের কর আয়োজন। বর্ধমানের মিহিদানা, কলিয়া চকের দুধের ছানা, সে হুসাদের কর আয়োজন। বর্ধমানের মিহিদানা, কলিয়া চকের দুধের ছানা, সে হোসাদের কর আয়োজন। দাসী আর বিলম্ব করো না, স্বাদ খাবো। দাসী হ্যাঁ তার মধ্যে বস্ত্র নিয়ে আসবা। বস্ত্র খাবেন? হ্যাঁ ও ওটা মা, খেয়ে নেন। বস্ত্র কোনোদিন খাওয়া যায়? ও কাপড় আনতে হবে? হ্যাঁ, স্বাদ যখন ভক্ষণ করবো তখন কাপড় পরতে হয়। ও আপনি যে উচ্চ ভাষা বলছেন ওই জন্য তো আমরা ভাবছি ওর মধ্যেই মানে খাওয়া যায়। না না, তাই করো। আচ্ছা ঠিক আছে, আপনি মহলে ভিতরে বসেন, আমরা সব ব্যবস্থা করছি। তাই করো দাসী। কই রে নকরি রে, ওরে কোথায় রে? কনে ওরে গেলি? খুশির খবর, আনন্দের খবর। খুশি হ্যাঁ খুশি এসে খুশির খবর। সত্যি আয়না মহলে ঠানাই বাজবে। মাইরি আচ্ছা মাইরি আয়। ও তোরা দেখবি যদি আয়, ও তোর ভালোবাসাটা পাগল হয়ে বসে আছে সারা জীবনটা। আচ্ছা ও তোরা দেখবি যদি আয়, তোর ভালোবাসাটা পাগল হয়ে বসে। আনন্দ আনন্দ আনন্দ। ও মা গো টপাটা এই ছোড়া শোন, কুসুমা তুই কি বললি? টপাটপ চকুম্মা টপাটপ বললি? তোকে মারবো ঘাপা ঘাপ। এ দাদি আলো বিমল খালো পিচ ফেলো পচর পচর। এই ছোড়া মারবো তোর পাছায় তো করবে লাগবে ঘাচার ঘাচার। কি হয়েছে রে, কি হয়েছে? সারা মহল আনন্দে থই থই করছি আর তুই কোথায় থাকিস? আনন্দ? হ্যাঁ কিসের আনন্দ? কিসের আনন্দ? কি হয়েছে বোন, তোর মনে লাড্ডু কেন ফুটছে? পোয়াতি। হ্যাঁ পোয়াতি। পুয়াতি কি বলছে রে? এই দেখ কি পোয়াতি। কি বলছিস তুই? পোয়াতি কে? সন্তান।
কে তুই আছিস? আমি কোথায় আছি? তুই যে পেছ আছিস আর বলছিস না মানে এখানে আছে শয়তান, এই সন্তান। তার মানে কিছু বুঝতে পারছি না তোদের কথা আমি। রানীমা মা হবে। রানীমা কি নতুন মা হবে? হ্যাঁ, রানীমা তো গোটা চম্পলান মারে, সবাই মা বলে ডাকে। বলছে রানীমা মা হবে, আবার রানীমা মা হবে। আরে আবার নতুন করে মা হবে। নতুন করে? হ্যাঁ, নতুন করে মা বলতে তুই আবার জানিস? নতুন কে আছে রে? তুই জানিস না? না। সারা মহলে কানাকানি মাঝামাঝি ঘষাঘষি চলছে। কি ঘষাঘষি? রানীমার পেটে সন্তান আছে। রানীমার পেটে? হ্যাঁ। আগে মা, আগে বহিন শুন মা, আগে রানীমার একটা পা শ্মশানে আছে, একটা পা বাড়িতে আছে, কখন মন কোনো গ্যারেন্টি নাই। আর বুড়ি বসে কথা তো আমরা ভাবছি। আচ্ছা এক কাজ কর, তো রানীমাকে যত্ন কর। যত্ন তো করছি, কিন্তু রানীমার শেষ বয়সে একটু স্বাদ হয়েছে। হ্যাঁ, খাসি টাসি খাবা? হে ভগবান, খাসি টাসি নয়, হ্যাঁ, রানীমা স্বাদ খাবে। সাপ খাবে? হ্যাঁ। হ্যাঁ রান্না তেলিয়া। এই ছোড়াকে কি করে বোঝাই? হ্যাঁ, সাত খাবে, সাত। সাত। ও সাত? হ্যাঁ ওহো, মানে সাত খাবে? এর আগে যে খেয়েছিল ওগুলা সাত? মা গে, মুখ খাইতে পাবো তাই। ওই। এক কাজ কর, তাড়াতাড়ি সাতের বাজার করে নিয়ে যা। আমরা যাবো না, তুই যাবি। কে যাবে? যেতে বলেছে? তোকেই যেতে বলেছে বাজার করতে। আমি যাবো? এত বাজার লাগবে, এত কিছু লাগবে, এগুলো কে করবে? তো আমি তো মুরগা টুরগা মানুষ, হিসাব টিসাব জানি না, কোন দোকানদার ঠকে লিবে। এ ভগবান, মুরগা নয়, মূর্খ সূর্খ মানুষ। হ্যাঁ, মূর্খ সূর্খ মানুষ আমি, মাথা খারাপ হয়ে গেছে। আমরা তো সঙ্গে যাবো। তুই টাকা কে দিবে? টাকা এই যে মন্ত্রী কোথায় এই গেল? যে। মাস্টার। কোনটা মাস্টার? ওই যে টাকা লিয়ে বাজার করে টাকা নিয়ে যা। কত টাকা লাগবে তাও? কমসে কম 500 টাকা নিবি। 500 টাকা। 500 টাকা তো শর্টকাটে করে নিবো, কি করবো? আচ্ছা দাও গো 500 টাকা। হ্যাঁ, শর্টকাটে করে নিবো দাদা। 500 টাকা দাও। ওইটাই আমাদের সদাগর। মা হাসছে। ওইটাই মুতড়ি। এই যে মন্ত্রী না, মন্ত্রী। না, মন্ত্রী। টাকা লিয়ে আয়। টাকা দাও। এই হ্যাঁ? টাকা নাই? টাকা নেই মানে বাজার করতে যাবো, টাকা দাও। টাকা দাও। হ্যাঁ, হ্যাঁ 50 টাকা দিছে। লে এর আগে 100 টাকা দিয়েছে। বাজারে যাবি আমার সঙ্গে? হ্যাঁ চল। শুন, তুই যখন বাজারে যাবি কি না, हो दीवाना मैं तेरा दीवाना। দিছি অচিন্ত। বেইমানি তুই যে হবি, আগে ভাবি নাই তো আমি। তো বেইমানি তুই যে হবি, আগে ভাবি নাই তো আমি। কাছে টেনে নিয়ে দূরে সরে দিন ওরে ও পাশানি। কাছে টেনে নিয়ে দূরে সরে দিলি ওরে ও পাশানি। ও সজন মরে যাবো ও সজন মরে যাবো দিছি অচিন্ত সমরী। বহলা সাথী বল আর কত করবি ছল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। তুই বল না সাথী বল, তুই কত করবি ছল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। আমি এখন হলি তোর চোখের বালি ওরে ও পাশানি। আমি এখন হলি তোর
তোর চোখের বালি ওরে ও পাশালি। ও সজনী মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। আমি ছিলি কি দুশ্মন তুই ভাঙে দিলি মন, তুই বলে জাগো আমাকে, তুই বলে জাগো আমাকে। আমি ছিলি কি দুশ্মন, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। এখন তুই হলি অন্য কাউর ওরে ও পাশালি। আমি এখন হলি তোর চোখের বালি ওরে ও পাশালি। ও সজনী মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। ও পাগিলি মরে যাবো আমি, ও সজনী মরে যাবো আমি। ও পাগিলি মরে যাবো মরে যাবো মরে যাবো। মথুরাপুরে হাটে চলে এসেছি। মথুরাপুর হাট। ওই শোন, এইদিকের পূর্ব দিকের বাজারটা চল। কাকা দাদা, কাকা দাদা, না না দাদু দাদু, এটা দাদু, এটা দাদু লাগলো। দাদু, তোর কাছে চা আছে কি? চা ক টাকা কাপ? আর আমি তোর বাপ। এই, 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 কি বললি তুই? কি করছে? এই, কি বললি তুই? কিসের গালাগালি করছে? কি হয়েছে? কখন বললো? কখন? শালা আমার বেটিরে দড়িয়ে দিয়েছে। এই, তুমি কি কিছু বলেছো? শালাকে কপিয়ে ফেল দেবো শালাকে। এই, তুমি কিছু বলেছো নাকি? আমি বলিনি দিদি। কি বলেছো? আমি বললাম দাদা চা ক টাকা কাপ? আমি বললাম ভারী অসম্ভব, তুই চা বিক্রি করবি না বে, তুই কলা বিক্রি কর। দাদু আপনার ভুল হয়েছে। সারু বিয়াই জামাই বে, কি বলবো জামাই? কলা আছে কি? কলা মোটাটা আছে, সিঙ্গাপুরি রে, সব রকমই আছে। তো দোকানদার তো সব রকমই থাকবে। আরে কলা দুই রকমের হয়, কলা টলা। ও টোলাটা ছোট্টু ছোট্টু, যেগুলো মোটা মোটা কলা, হ্যাঁ। সেগুলো উপরে দেখবি দড়িতে ঝোলা থাকে, ওর এরকম দাম করে। বেশি। ওর দাম বেশি। আর যেটা টলা, হ্যাঁ। সেটা নিচে বিছানো থাকে চপ্পলথিনে। মাছি কিন 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 করে করছে। ওগুলা। এই কলাটা নিবো আমি। কলা কত করে হালা? 50 টাকা হালা। আর তুই আমার শালা। এই, মারতে আসছো কেন? মাগে বাঁচাবই না। এই, কি হয়েছে কাকা? শালা মেরে ফেল দিবে মাগে। কি হয়েছে এই লোকটা চিনে চিনে লাগছে, তোমার বইয়ের মতন ছিল না? কাকা? কি হয়েছে? শালা আমাকে ভিতরে ধরিয়ে দিয়েছে। আরে তুমি কি বলেছো? দোকানদারটা রেগে গেল। খারাপ কথা বলেনি। এদিকে কাইনাটা চড়ি না তো তোর চুল খুলে দেবো। এদিকে আসতে কি হয়েছে রে? ওই খালি সামনেই বাপরে, ওই ভুল সব লাগছে। দিকে কাকা আমি কি বলেছি তোকে? শালা বলিনি কাকা। আমি বললাম দাদা কলা কত করে হালা? আমি বললাম ভারী জ্বালা। শালা ভিতর তুই পিছে দিকে যা। नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पराज, मैं झुकेगा नहीं साला। এই ভাই শোন, বলছিলাম কি মথুরাপুরে পাউরুটি টারুটি কোন দিকে পাওয়া যায়? খিদে পাউরুটি, পাউরুটির দোকান আছে না? এইতে পাউরুটির দোকান। এইটা পাউরুটি আছে। আচ্ছা দাদা, হ্যাঁ এই মথুরাপুরে একটা পাউরুটিওয়ালা ড্যান্সার আছে না? হ্যাঁ, নেই নেই না, বল মিষ্টি লিবো। দাদা দোকান ক টাকা কেজি? হ্যাঁ, ও মিষ্টি, ওই যে বকরির ভেড়ালিটা ক টাকা পিস? ওটা বকরির ভেনারি না, ওটা বুদিয়া। ও হ্যাঁ, বোঁদে 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 ক টাকা পিস দিলা? কিলো হিসাবে ক টাকা কিলো? তো ওইটা কাজ করো তো 90 কেজি দিয়ে দাও তো। আর ওই যে ভেড়াটা, ভেড়া ভেড়া ওটা পেয়ারা। ও পেয়ারা, পেয়ারা না পেয়ারা? ও হ্যাঁ, পেয়ারাটা দিয়ে দাও। ওটা 90 কেজি, ওটাও দিয়ে দাও। আর রসগোল্লাটা
ওটা রসগোল্লা আরে রসগোল্লা রসগোল্লা রসগোল্লাটা দিয়ে দাও 300 কেজি, লালটা আর কালাটা মিডিয়া 600 কেজি দিয়ে দাও, আর একটা বড়কা কড়াই দাদা মাখিয়ে লাও, মিক্সার মেশিন দিয়ে দরকার বলে ঘেঁটে দাও, আর ওখান থেকে মাত্র 100 গ্রাম আমাকে দাও। মারবে রে। বাকিটা কি করবে? তো ঠিক ঠিক আলিয়ে বসে আসবে। আরে ভাই সাদের দোকান রে, মাস্টার বাড়ি রে। মিঠুয়া মিঠুয়া লিয়ে গেছে, টাকা দিয়েছে তো? তাহলে ঠিক আছে, অনলাইনে পেমেন্ট করেছে। মনে খাবার শেষ। এই চলো তাড়াতাড়ি 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। পাউরুটি খেতাম রে মথুরা। সে কি এখনো আসেনি তারা তো? রানীমা এই কি হচ্ছে? হাকরেন দেখি, হাকরেন হাকরেন। কি হয়েছে বাবা? খাবার শেষ নাকি? এখনো তো আসেনি। তাহলে বেঁচে গেছি। আরে রান্না বাড়ি করে সব প্রস্তুতি, আত্মীয় স্বজন এসেছে, এখন হবে। যেভাবে করছো। আই কে কে খাবি, আই কে কে খাবি, আই আই কে তাড়াতাড়ি, আই কে কে খাবি। ওই বাবা কে কে খাওয়াবে এসো। হ্যাঁ কে কে তোরে আইলো রানীমা কে সাদো খাবা, পুরা আইলো দিদি